আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্রই গুনাহগুলো ক্ষমা করে দেন না, বরং আল্লাহ পাক ওই গুনাহগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিজের গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বসে যখন আমি আল্লাহর কাছে বলবে, মালিক আমার মতো অপরাধী কেউ নাই গো আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি গো আল্লাহ, জীবনের বয়স থেকে 40টা বছর, 60 বছর, 70 বছর চলে গেছে। আয় আল্লাহ, এমন কোন দিন যায় নাই যেই দিনটা তোমার অবাধ্যে ব্যয় করি নাই। আয় আল্লাহ, এমন কোন মুহূর্ত যায় নাই যেই মুহূর্ত তোমার গুনাহ করি নাই। আয় আল্লাহ, জীবনের প্রত্যেকটা সময় তোমার অবাধ্যে ব্যয় করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, এই জমিনের উপরে সব চাইতে বড় নাফরমান আমি। আয় আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, কেউ নাই। এরকম ভাবে নিজের দুর্বলতা পেশ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাকের কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করবেন না। এজন্যই অনেক মানুষ পেরেশান যে হুজুর মানুষের সম্পদ অনেকভাবে আত্মসাৎ করেছি, আল্লাহ পাকের হক নানাভাবে আমি আত্মসাৎ করেছি, মেরেছি। আছে না নাই? মানুষের হক যারা মেরেছেন ভাই, অনুরোধ এখনো হায়াতে থাকলে হকগুলো বুঝায়া দেন। যদি আপনার বাবা মানুষের হক মেরে থাকে পরিশোধ করে দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এক ওয়াক্ত কম পড়লেও ক্ষমা করতে পারেন, কারণ এটা কার হক? আরো জোরে বলেন, কার হক? কিন্তু মানুষের হক যারা মেরে খায়, আল্লাহ পাক করছেন কালেও তাদেরকে ক্ষমা করবেন। যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। এজন্যই ভাইয়েরা আমার, যারা মানুষের 1 টাকা হলেও মেরে খেয়েছেন, জীবনে 1টা পয়সা হলেও মানুষ থেকে আপনি জোরপূর্বক নিয়েছেন, আজকেই তার টাকাগুলো পরিশোধ করে দেন আর তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ ভাই, দুনিয়াতে আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, অন্যের হক মেরে খেয়ে যতই ইবাদত করেন, আপনি সেই ইবাদত করে জান্নাত পাইবেন না। আপনার ইবাদত যতই হোক, কিয়ামতের মাঠে ওই পাওনাদার আপনাকে ধরবে যে আয় আল্লাহ, দুনিয়াতে ওই লোকের কাছে আমি 10,000 টাকা পাইতাম, দুনিয়াতে ওই লোকের কাছে আমি 20,000 টাকা পাইতাম, আয় আল্লাহ দুনিয়াতে আমি তার কাছে 30,000 টাকা পাইতাম। অবরোধ, আল্লাহ আমার টাকা পরিশোধ করতে কোন, না হলে আমি জান্নাতে তাকে যাইতে দিব। আল্লাহ পাকের কাছে ওই পাপ্য ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, আয় আল্লাহ ওই লোক আমার সম্পদ মেরে খেয়েছে, আমার জায়গা জোরপূর্বক নিয়ে গেছে, আয় আল্লাহ আমার উপর জুলুম করে চাঁদাবাজি করে টাকা নিয়েছে, আয় আল্লাহ আমি আমার পাওনা ক্ষমা করি নাই। এবার ওই ঋণী ব্যক্তি পেরেশান হয়ে যাবেন। ঋণী ব্যক্তি পেরেশান হয়ে ওই লোককে ডাক দিয়ে বলবে, ভাই তুমি কি চাও? বলবে তুমি আমার টাকা ফেরত দাও। তো আখিরাতে কি বাংলাদেশের 5 টাকা 20 টাকা ওটি চলে? 1000 2000 এটি চলবে? তো এবার কি দিব? টাকা তো নাই। টাকা না থাকলে ওখানে নেকির খেলা, নেকি দাও। কি দাও? নেকি দাও।
বলবে কত নেকি। ওই হাদিস শরীফের মধ্যে এসেছে ওই লোক যা বলবে, ওই পাওনাদার যা বলবে তাই দিতে হবে, তাই দিতে হবে। তো এই জন্য আপনি অনেক নামাজ পড়লেন, অনেক কিছু করলেন, কিন্তু মানুষের হক রয়েছে। তো ওই মানুষের হক গুলো যদি আপনি আদায় না করে কিয়ামতের মাঠে দাঁড়ান, তাহলে ওই পাওনাদার আপনাকে গ্রেফতার করবে, আপনাকে ধরবে। এজন্যই ভাই, কারো হক মারা যাবে? আরো জোরে বলেন, কারো হক মারা যাবে? আজকেই ঘরে বসে চিন্তা করে দেখেন যে জীবনে কার কার থেকে টাকা জোরপূর্বক নেওয়া হয়েছে, তাদের টাকাগুলো ফিরাইয়া দেন। সে যদি কবর দেশে থাকে, সন্তানদের কাছে টাকাগুলো পৌঁছায়া দেন। বিনিময়ে কি হবে দেখবেন, আপনার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সুন্দর করে দিবেন, আখিরাতেও সুন্দর করে দিবেন।